হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজ বিকেলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম কিছু কেনাকাটা করার জন্য। আসলে কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে হবে, তো সেটার জন্যই আমরা বেরিয়ে পড়েছি আমি আর আপু। আজকের দিনটা কিন্তু ছিল শুক্রবার, তো ফার্স্টে ভেবেছিলাম শুক্রবারে মার্কেট খোলা থাকবে কি থাকবে না, তো তারপরে এসে দেখি যে না, মার্কেট একদম জমজমাট খোলা আছে। তো আমার কিছু ইমার্জেন্সি জিনিসপত্র কিনতে হবে, তো তার জন্যই আসা। তো ফার্স্টেই চলে আসলাম হকার্স মার্কেটে। তো এখান থেকে আসলে কেনাকাটা করব। তো এর ভিতর দিকে যাচ্ছিলাম জুতার দোকানে, কারণ জুতা কিনবো। আসলে আমার স্যান্ডেলটা কাল হঠাৎ করে দেখছি যে ছিঁড়ে গিয়েছে, তো এই জন্য ভাবলাম যে স্যান্ডেল কিনতে হবে। তো এই দোকানে স্যান্ডেল দেখছিলাম, আর এখানে হিউজ অপশন ছিল। তো কনফিউজড হয়ে যাচ্ছিলাম যে কোনটা ছেড়ে কোনটা নিব। এক একটা স্যান্ডেলের থেকে আরেকটা বেশি সুন্দর। তো অনেক দেখার পরে আমার এই দুইটা স্যান্ডেল পছন্দ হয়েছে। তো এই দুটাই পায়ে দিয়ে দেখছিলাম যে কোনটা বেশি ভালো লাগছে। তো তারপরে দেখলাম যে এই স্যান্ডেলটাই আমার পায়ে বেশি মানাচ্ছে, তো আমি এটাই কিনলাম। আমার পা হচ্ছে চ্যাপ্টা, তো তো তার জন্য স্যান্ডেল লাগে একদম সর্বোচ্চ সাইজের। তো যাই হোক, মনের মতো একটা স্যান্ডেল কিনতে পেরেছি। আমার পা একটু চ্যাপ্টা হওয়ার কারণে যেই স্যান্ডেলই পরি সেটা পরলে অত বেশি ভালো লাগে না। তো যাই হোক, যেটা দিয়েছে সেটাই আলহামদুলিল্লাহ। পরে চলে গেলাম টি শার্টের দোকানে। তো এখানে একদম সাদা কালার টি শার্ট খুঁজছিল আপু। ব্র্যাকডেতে যেরকম টি শার্ট পাওয়া যায়, আসলে আমরা ওরকম পাইনি। তো এখানে একটু লেখা ছিল, তো আমরা এই টি শার্টটাই কিনে নিলাম। তো মার্কেট থেকে কেনাকাটা কমপ্লিট করে বের হয়ে আসার সময় দেখি এরকম চানাচুর বিক্রি করছে, উপরে কয়লা দেওয়া। তো ভাবলাম যে এই চানাচুর খেতে অন্যরকম হবে, কিন্তু না, একদম নর্মাল চানাচুর, শুধু উপরে ওই কয়লা দেওয়ার কারণে চানাচুরটা একটু গরম। পরে চলে গেলাম ফলের দোকানে, আর এই ফলের দোকানে সফেদা দেখছিলাম। তো সফেদা দেখে খেতে ইচ্ছা করলো, তো ভাবলাম যে এখান থেকে একটু সফেদা নিই। তো এখান থেকে একটু সফেদা নিলাম। তারপরেই চলে গেলাম সাত মাথায়। আজকে যে শুক্রবার, এটা দেখে মনেই হচ্ছিল না, মনে হচ্ছিল একদম নর্মাল ডে। এত ভিড়, এত জ্যাম, নর্মাল দিন যেরকম থাকে শুক্রবারও সেরকম। তো সাত মাথার এই দিকটায় অনেক স্ট্রিট ফুডের দোকান, এখানে অনেক স্ট্রিট ফুড। তো এখানে আসলে আমরা স্ট্রিট ফুড খেতে এসেছি। তো এখানে অনেকগুলো স্ট্রিট ফুডের গাড়ি আছে, অনেক। স্ট্রিট ফুডের গাড়িগুলোর মূল আকর্ষণ হচ্ছে লটপটি, হালিম, ভুড়ি ভাজি, তারপর হচ্ছে টিক্কা কাবাব। তো এইগুলো হচ্ছে মূল আকর্ষণ। তো আমি মূলত এখানে এসেছি হালিম খেতে। আর তো আমি এখান থেকে এক বাটি হালিম নিলাম। এই হালিমটা নিয়েছিল 50 টাকা, আর আপু নিয়েছিল লটপটি। এই লটপটিটার দাম ছিল 40 টাকা। তো হালিমটা খেতে আমার কাছে ভালোই লেগেছে, লটপটিটাও মোটামুটি খেতে ভালোই ছিল। তারপরে চলে আসলাম চা খেতে। আর সাত মাথার এই দোকানটা চায়ের জন্য এত ফেমাস, সব সময় অনেক বেশি ভিড় থাকে। তো এখান থেকে ভাবলাম যে একটা মালাই চা খাবো। তো এখানের মালাই চার দাম নাকি 50 টাকা। মানে একটা চায়ের দাম যদি 50 টাকা হয়, তাহলে মানুষ কি খাবে? তো ভাবলাম যে এত বড় লোক না ভাই, 50 টাকা চা খেতে পারবো না। তো নর্মাল একটা দুধ চা অর্ডার দিলাম। আর ওদের এই দুধ চাটা না খেতে একদম চাওয়ালার মালাই চার মতো। আমি জানি না ওরা মালাই চার মধ্যে কি দেয়, কিন্তু এই চাটা একদম মালাই চার মতো। চাওয়ালাতে আমরা যেরকম মালাই চা খাই, ওখানে 30 টাকা নেয়, কিন্তু এই চাটা হচ্ছে 15 টাকা। আর ওইখানে মালাই চাটা কি আমি জানি না, একদিন ট্রাই করবো নি। দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। সাবস্ক্রাইব প্লিজ। ওয়েটাটা, বাই বাই।